2016 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হলদিয়া থেকে সিপিআইএম প্রার্থী তাপসী মণ্ডল 50.8% ভোট পেয়ে মোট 1,01,330টি ভোট পেয়ে বিধায়ক হয়েছিলেন। সেখানে হলদিয়ার তৃণমূল প্রার্থী মধুরিমা মণ্ডল 40% ভোট পেয়ে 79,837টি ভোট পেয়ে দ্বিতীয় হন ও ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রদীপ কুমার বিজলি 6.8% ভোট পেয়ে মোট 13,471টি ভোট পায়। কিন্তু এই তাপসী মণ্ডল 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি দলে যোগ দেন। এরপর 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাপসী মণ্ডল বিজেপি প্রার্থী হয়ে হলদিয়া থেকে 47.5% ভোট পেয়ে মোট 1,04,126টি ভোট পায়। সেখানে তৃণমূল প্রার্থী স্বপন নস্কর 40.6% ভোট পেয়ে 89,118টি আসন পান। সেই তাপসী মণ্ডল এদিন আবার তৃণমূল দলে যোগ দিলেন। বিজেপি দল ছেড়ে তৃণমূল দলে যোগ দেওয়ার কারণ হিসেবে শুভেন্দু অধিকারী ও তমলুকের বিজেপি বিধায়ক অভিজিৎ গাঙ্গুলিকেই দোষারোপ করলেন তাপসী মণ্ডল। তবে তাপসী মণ্ডলের তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকের প্রশ্নে মন্তব্য করলেন যে আরও 4 জন বিজেপি দলের বিধায়ক সহ 10 জন শীর্ষ ভারতীয় জনতা পার্টির নেতা 2-1 মাসের মধ্যেই তৃণমূল দলে যোগ দেবেন। দেখুন, অন্তত বিজেপির অন্তত 4 জন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন, অন্তত 4 জন সাংসদ প্রস্তুত হয়ে আছেন আসার জন্য। কিন্তু সবে লোকসভা নির্বাচন হয়েছে, ফলে এখন কিছুদিন তারা থাকুন, ওখানে থাকবেন, ওখানকার বৈঠকে থাকবেন, আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে, তো ভালো জিনিস। এক ঝাঁক বিধায়ক, আই রিপিট, এক ঝাঁক বিধায়ক, এবং সেটা উত্তর এবং দক্ষিণের সর্বত্র। শুধু তাই নয়, হয়তো কেউ জিততে পারেননি, হয়তো প্রার্থী হয়েছিলেন, হয়তো কেউ সংগঠনে আছেন, এরকম গুরুত্বপূর্ণ অন্তত 10 থেকে 12টি মুখ নিয়মিত যোগাযোগে রয়েছে। তাদের কেউ কমাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। তবে তাপসী মণ্ডল প্রথম নন যিনি ভারতীয় জনতা পার্টির এমএলএ হয়ে তৃণমূল দলে যোগ দিয়েছেন। এর আগে নদিয়া জেলার কৃষ্ণনগর উত্তরের এমএলএ মুকুল রায়, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের এমএলএ তন্ময় ঘোষ, বাঁকুড়া জেলার কুতুলপুরের এমএলএ হরকালী প্রতিহার এবং আলিপুরদুয়ারের এমএলএ সুমন কাঞ্জিলাল, রানাঘাট দক্ষিণের এমএলএ মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের এমএলএ কৃষ্ণ কল্যাণী, বাগদার এমএলএ বিশ্বজিৎ দাস সহ মোট 12 জন এমএলএ 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল দলে যোগ দিয়েছেন। অর্থাৎ 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 48.5% ভোট পেয়ে মোট 213টি আসনে জয়লাভ করেছিল। সেখানে ভারতীয় জনতা পার্টি 38.5% ভোট পেয়ে মোট 77টি আসনে জয়লাভ করেছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে 12 জন এমএলএ তৃণমূল দলে চলে আসায় বিজেপি দলের এমএলএ সংখ্যা কমে গিয়ে বর্তমানে 65টি আসনে দাঁড়ালো। আর এই নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি উল্টে জবাব দিলেন 2026-এর ভোটের আগে বড় মাছ ধরবেন তিনি। আসলে দিলীপ ঘোষকে যখন সাংবাদিকেরা প্রশ্নটি করেন তখন তিনি মাছ ধরায় ব্যস্ত ছিলেন। তবে অবশ্য এদিন বড় কোনো মাছ ধরতে পারেননি দিলীপ ঘোষ। ঘণ্টা 2 পরে মাত্র একটি পুঁটি মাছ ধরতে পেরেছেন দিলীপ ঘোষ। তবে 2026-এর আগে বড় মাছ ধরার কথা বলে দিলীপ ঘোষ কী বোঝাতে চাইলেন? দিলীপ ঘোষ কি পুনরায় ভারতীয় জনতা পার্টি দলের রাজ্য সভাপতি হতে চলেছেন, যেহেতু শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের জামানায় ভারতীয় জনতা পার্টির সংগঠন ক্রমশ ভেঙে যাচ্ছে? কারণ 12 জন এমএলএ তৃণমূল দলে যোগ দিয়েছেন অলরেডি। নাকি বিজেপি দলে অবহেলিত হওয়ায় তৃণমূল দলে যোগ দেবেন বলে ভাবছেন দিলীপ ঘোষ? আবার এমনও হতে পারে যেহেতু এদিন মাত্র একটি পুঁটি মাছ পেয়েছেন দিলীপ ঘোষ, তাই পরবর্তীতে তিনি বড় মাছ ধরবেন বলে মন্তব্য করলেন। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।